আখি তার ভেরিফাইড পেজে তিশাকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টটিতে লেখা আছে এই রকম, যেটি এখন আমি আপনাদের পড়ে শোনাবো। পোস্টটিতে লেখা আছে, ঘোড়ামুখী শোন, আমি কালি হয়েছি, আমার কালো গু খাওয়ার জন্য তুই উতলা হয়ে থাকিস। আর যদি সাদা হইতাম তাহলে তো কথাই ছিল না। তুই যতগুলো কমেন্টের রিপ্লাই দিস ততগুলো পোস্ট আমি করব। এই তোরে কি লজ্জা নেই? তোর জামাইয়ের এক্স বউকে নিয়ে এখনো কথা বলিস? ছি। কিছুদিন আগে একটা কমেন্টের রিপ্লাই দিয়েছিল তিশা, তারই পরিপ্রেক্ষিতে আখির আজকের এই পোস্ট। তিশা কমেন্টে লিখেছিল, আপু সে সারাদিন আমাকে নিয়ে পড়ে থাকে, আমার বাসায় কাজ করায় না কি করায়, এত কিছু কেন দেখতে হবে? আর আমার টাকা দিয়ে কুরবানি দিয়েছি, কে না করবে দিতে? ছোট লোকের মতো আমার পিছনেই পড়ে থাকতে হবে। ওর কুরবানি দিছে কি না আমি তো সেটা জানি না, কিন্তু আমার হাগু কখন করতে যায় সেটারও মনে হয় খোঁজ রাখে কালি। তো আখির তিশার পোস্টটিতে লেখা ছিল ঠিক এই রকম। তো পোস্ট দুটোই আমি আপনাদের পড়ে শোনালাম। এখন কি বিস্তারিত সেটা আমি বলতে পারবো না, কারণ দুজনকে নিয়ে ঠেলাঠেলি কথাবার্তা বলতেই থাকে। আর এটা কি এভাবে চলতেই থাকবে? এটার কি কোনো সমাপ্তি নেই? যেহেতু আখির ছেলে আছে আয়াস, আর আয়াসের কোনো খবরই কিন্তু আহাদ রাখে না, সেহেতু কিন্তু আখির রাগ হওয়াটাই স্বাভাবিক। যদি আয়াসের খরচ টরচ ওইভাবে দিত তাহলে হয়তো এভাবে রেগে থাকতো না। আর আহাদ আর তিশা যেহেতু ঈদ করতেছে, আখির তো আহাদকে দেখে খুবই খারাপ লাগতেছে। তো এখন কি আর করার, ঈদে জন্মদিনে একটু আয়াসের খবর রাখা কিন্তু আহাদের উচিত। আহাদ তো পিতা, সাকিব খানেরও তো অপু বিশ্বাসের সাথে কোনো সম্পর্ক নেই, তারপরেও তো অপু বিশ্বাসের বাসায় গিয়ে অপু ছেলের সাথে জন্মদিন উদযাপন করে, ঈদে উদযাপন করে। তো এখানে দোষের কি? বাবা তার ছেলের কাছে যাবে, এটাই তো স্বাভাবিক। তো বন্ধুরা আপনারাই বলুন, আমি কি ঠিক বললাম না ভুল বললাম? যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।